গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি প্রিয়াঙ্কা। আজ একটি নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন প্রায় সকাল 7টা বাজে। ছেলে স্কুল যাবে, সেই জন্য সকালে ছেলেকে উঠিয়ে রেডি করে দিয়েছি। আর ছেলের জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি, সেটাই ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর ছেলের যেহেতু পরীক্ষা আজকে, সেই জন্য ছেলেকে পড়াতে পড়াতে কিছুটা কোশ্চেনও জিজ্ঞেস করেছিলাম। এই যে এখানে ছেলে পুরোপুরি রেডি হয়ে গেছে, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। এখন ছেলে স্কুলের জন্য চলে যাবে। আর মেয়ে ওদিকে ঘুমিয়ে আছে, মেয়ে আজ এখনও ঘুম থেকে ওঠেনি। তো আজ এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি। সবাই সঙ্গে থেকো আর দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাবু স্কুল চলে যাওয়ার পরে রাতের কিছুটা বাসন ছিল আর সকালের কিছুটা বাসন হয়ে গেছে, সেগুলো এখন মেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমি ভাঙা রান্নাঘরে বাসন মেজে নিচ্ছি, কারণ আমার নিচে বসে বাসন মাজতে খুব অসুবিধা হচ্ছে। আর এখানে আজ যেহেতু বেসিনটা ক্লিয়ার করা ছিল, তাই বেসিনটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে বাসন মেজে নিচ্ছি। আর বেশি একটা বাসন ছিল না, অল্প কটাই বাসন ছিল, রাতের 2-1টা থালা। আর সকালে বাবু যে খেয়ে গেছে, আর বাবুর জন্য ভাত করেছিলাম প্রেশার কুকারে, সেই বাসনগুলো হয়েছে, তখন ধুয়ে নেব। আর হচ্ছে আমার নিচে বসেও যেমন রান্না করতে খুব কষ্ট হচ্ছে, তেমন রান্নাগুলো বাসন মাজা সমস্ত কিছু আমার করতে অসুবিধা হচ্ছে। আর সেই জন্য আমার সব কাজে খুব দেরি হয়ে যাচ্ছে। জানি কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাও আপাতত খুব কষ্ট হচ্ছে। তো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এরপরে বাকি কাজগুলো। ওদিকে রান্নাঘরের কিছুটা কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আর হাজব্যান্ডও ছেলেকে দিয়ে স্কুল থেকে চলে এসেছে। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, অ্যাজ ইউজুয়াল মেয়ের বদমাশি এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আর হাজব্যান্ড হচ্ছে স্কুল থেকে দিয়ে আসার সময় সকালের খাবারের জন্য দোকান থেকে নিয়ে এসেছিলো পরোটা আর আলুর তরকারি, সেটাই আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো। আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে দুধ, মেয়েকে পরিষ্কারও করে দিয়েছি। যেহেতু গরম, মেয়েকে কোনো গেঞ্জি পরেনি, শুধু একটা প্যান্ট পরে রেখে দিয়েছি, কারণ মেয়ের সারা শরীরে ঘামাচি হয়েছে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আমার ভাতও হয়ে সকালে চা বানিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। যেহেতু সকাল ওদিকে মিস্ত্রি কাজ করছে বাথরুমের ওদিকেই রান্নাঘরটা, তো আমি ওদিকের কাজগুলো আগে করি না, আগে এদিকে রান্নার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে স্নান করি। আজ কিন্তু বৃহস্পতিবার, কিন্তু পুজো দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ আজ মেয়ে স্নানের পরে একদম ঘুমোয়নি, তো আমার আজ অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, সবার আগে ভাত হয়ে গেছে, এখন কফি ঘন্টটা বসিয়ে দেবো। আর এদিকে পটল ভাজার জন্য পটলটা কেটে নিচ্ছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর তার সাথে এদিকে কফি ঘন্টটাও হয়ে গেছে।
তো কফি কাউন্টার ফ্লাশ জ্বেলে রেখেছিলাম যেন কালারটা ভালো আসছে না, সেই জন্য কালারটা অফ করে তোমাদেরকে দেখালাম কফি কাউন্টার। আর এদিকে করেছিলাম বেগুন ভাজা, পটল ভাজা, আর যেখানে বেগুন ভাজা ছেলে বলেছিল বেগুন ভাজা খাবে, সেই জন্য ছেলের জন্য বেগুন ভাজা করেছি, আর সবার জন্য দুবেলার পটল ভাজা করে নিয়েছি। আর কালকে কিছুটা মাছের তরকারি ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর কিছুটা ডালও ভেজা ছিল, সেটা শুকনো কড়াই শুকনো করে নিয়েছি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর এখন ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হতে হতে ওদিকে মেয়েকে স্নান করিয়ে নেব। থ্যাংক ইউ বল ছোট পিপি আর পিসাকে। পিপি পাঠাই ছোট পিপি, পিসা নিয়ে আসছে, পিসা নিয়ে আসছে। বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ ছোট পিসি। ছোট পিসা, ছোট বড় পিসা, ছোট বড় পিসা। হ্যাঁ দেখা পরে দেখা একবার, বড় হয়েছে যে তোর চেহারা হয়েছে এখন, বড় পরে দেখাও। ডান হাতে পড়ে, ডান হাতে পড়ে, ডান হাতে পড়ে বাবা, এই হাতে মেয়েরা পড়ে। স্কুল থেকে এসে ছেলে স্নান হয়ে গেছে, তাই ছেলেকেও ভাত খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়েছি, ওদিকে শ্বশুরমশাইও খেয়ে নিয়েছে। আর আমার খাওয়া হয়নি, কারণ আমি স্নান করে পুজো দিয়ে তারপর একবারে খাবো। আজ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছিলো সমস্ত কাজ কমপ্লিট করতে। ওই যে বললাম মেয়ে ঘুমোয়নি, স্নানের পরে খুব অসুবিধা হচ্ছিলো। তো এদিকে ঘরটা আবার একবার মুছে নিচ্ছি, সকালে একবার মুছেছি কিন্তু আবার একবার মুছে নিচ্ছি, কারণ সবাই খাবার খেয়েছে ওই জন্য মুছে নিচ্ছি। আর ওদিকে রান্নাও করেছি শ্বশুরমশাইয়ের ঘরে, সেই জন্য তেলে হয়ে যায়, সেই জন্য ঘরটা আবার মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে অনেকগুলো বাসন জমে আছে, রান্নার বাসন, সকালে খাওয়ার বাসন, দুপুরে খাওয়ার বাসন, সমস্ত কিছু এখন মেজে নেব। তারপরে কাপড় ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি খাবো। আর যেহেতু বাসন সমস্ত একবারে মাজি, সেই জন্য অনেকটা বাসন একবারে জমে যায়, সেই জন্য একবারেই সবগুলো বাসন মেজে নিই। আমি জানি আমার আজ বৃহস্পতিবারে দেরি করে পূজা দেওয়াটা উচিত হয়নি, কিন্তু কি করব বলো, যেহেতু দুটো বাচ্চা একা হাতে সামলাতে হয়, সংসার, সবাইকে দেখাশোনা, রান্না বান্না সমস্তটা একা হাতে করতে হয়, সেই জন্য কিছু কিছু সময় কাজের একটু হেরফের হয়ে যায়, ম্যানেজ করে নিই। আর যেহেতু আমার শ্বশুরমশাই আমার কাজে হেল্প করে, তো তারাও কিছু বলে না। আর আমার হাজব্যান্ডও খুব কেয়ারিং, সেও দেরি হলে কিছু আর বলে না যে রান্নার কেন দেরি হচ্ছে বা খেতে কেন দিতে দেরি হচ্ছে। সেও বোঝে যে দুটো বাচ্চা নিয়ে আমি পেরে উঠি না। যেদিন আমার মেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেদিন সমস্ত কাজ সময় মতো হয়ে যায়, যেদিন মেয়ে জ্বালাতন করে সেদিনকে আর কাজগুলো করে উঠতে পারি না, যেহেতু মেয়েকে একা সামলাতে হয়। বাড়িতে আছে, যা আছে, কাকি শাশুড়ি আছে, ননদ আছে, তারাও রাখে, কিন্তু দুপুরবেলাটা তো সবার একটু সংসারে কাজ থাকে, তো সবার পক্ষে পসিবল হয় না মেয়েকে নিয়ে রাখার। তবুও যথাসম্ভব সবাই চেষ্টা করে, যখন মেয়েকে বড়ি ধরতে তখন তারাও রাখে। কিন্তু আজ মেয়ে দুপুরে না ঘুমানোর কারণে আমার সমস্ত কাজই এলোমেলো হয়ে গেছে। এখানে দেখতেই পারছো আমার কতগুলো বাসন জমে গেছে, এই বাসনগুলো এখন মেজে নেব। আর কাপড় ধোয়ার সময় আমার ছোটো ননদটা এসেছিলো, আমি কাপড়গুলো কেচে দিচ্ছিলাম, ও ধুয়ে দিয়ে আমাকে হেল্প করছে। আর ওদিকে আমি স্নান করে পুজো দিয়ে আসার পর দেখি মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আর ছেলেকেও এদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। তো এখন প্রায় চলে এসেছি সন্ধ্যাবেলা, সন্ধ্যা দেওয়া হয়নি, আগে লেবারগুলো কাজ করেছিল, সেই জন্য তাদেরকে চা বানিয়ে দিচ্ছি। তো একটু চা হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, আর একটু চা বেঁচেছিলো আমিও খেয়ে নিচ্ছি। আর মেয়ে এদিকে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বদমাশি করছে। আর নিচে দেখতে পাচ্ছি যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, মেয়ে ছড়িয়েছে প্যাকেটের একটা খাবার, একটা ভুজিয়া, তো মেয়ে সারা ঘরে সেগুলো ছিটিয়েছে। মেয়ে এটা খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই যে খায় কম, ছড়িয়ে দেয় বেশি। তো চা খেয়ে একদম সোজা চলে যাবো সন্ধ্যা দিতে। তো এদিকে চা খেয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে, তখন সন্ধ্যাটা
প্রায় রাত 11:30 বাজে। সন্ধ্যার পরে তোমাদের সাথে আর দেখা হয়নি। এখন একদম চলে এসেছি ডিনার করতে। তো এখানে হাজব্যান্ড আর আমি ডিনার করে নিচ্ছি। ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, তারা দুজনেই কেউই ঘুমায়নি। এদিকে ডিনারে একদম সিম্পল মনে ছিল, দুপুরে যে কফি ঘন্ট ছিল, ডাল ছিল আর পটল ভাজি, সেটা দিয়ে খাচ্ছি। আর হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো একটু হট উইংস, সেটা আমার জন্য রেখে দিয়েছি, সেটাই ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এসেছি। বাসন আর মাজা হয়নি, কারণ মেয়ের ঘুম পেয়ে গেছিলো, মেয়েকে ঘুম পাড়াতে হবে। এই কদিন ধরে সেটাই হচ্ছে যে রাতে বাসন মেজে রাখতে পারছি না, কারণ মেয়ের ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পাড়াতে হয়। তো সেই জন্য বাসনগুলো মাজি নিয়ে আর রেখে দিয়েছি। আর ঘরে এসে মাথায় একটু তেল দিয়ে নিলাম, কারণ চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে যেহেতু, তো সেই জন্য তেল দিয়ে মাথাটা চুলটা একটু বেঁধে নেবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আর সামনে হচ্ছে নতুন নতুন চুল উঠছে, সেই জন্য সবসময় চুলগুলো এলোমেলো হয়ে থাকে, তাই সামনে একটু তেল দিয়ে নিলাম। আর সন্ধ্যার পরে ভিডিও করিনি, কারণ এদিক ওদিক করছিলাম, একটু মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছিলাম, কাকি শাশুড়ির ঘরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তো সেই জন্য আর সন্ধ্যার পরে ভিডিও করা হয়নি। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবার সাথে দেখা হবে আগামীকালের নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক আর কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।